আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে চালান। তো আমরা বর্তমানে জানি যে চালানে সরাসরি এনআইডি কার্ড ভেরিফিকেশন হয় না। তো সেই ক্ষেত্রে আমরা অনেকেই অনেক ধরনের ভুল করে থাকি যে চালান কিভাবে করব বা কিভাবে চালানে যেই চালান ফর্ম আছে চালান ফর্মটি পূরণ করব। তো আজকে দেখাবো সেটাই। তো আমরা যখন চালানে প্রবেশ করব, প্রবেশ করার পরে জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধনটি, অন্যান্য মোট 4টা সেবা আছে। তো আমরা জানি যে চালান থেকে এনআইডি ভেরিফিকেশন বন্ধ। যেহেতু এনআইডি ভেরিফিকেশন বন্ধ, সেই ক্ষেত্রে আমরা এনআইডি ভেরিফিকেশন সরাসরি করতে পারবো না। তো এনআইডি ভেরিফিকেশন যদি করতে না পারি, কিভাবে চালানটি করব বা কিভাবে চালান জমা করব, ওই প্রসেসটাই আজকে আপনাদের সম্পূর্ণ দেখাবো। তো আমরা একবার ট্রাই করি জাতীয় পরিচয়পত্র দিয়ে। এখানে আপনার সব জাতীয় পরিচয়পত্র নম্বর 10, 13 অথবা 17 ডিজিট। তো আমরা 13 ডিজিট থেকে 17 ডিজিট করে নেব। 13 ডিজিটের আগে জন্ম সালটা বসিয়ে নেব। এখন দেখি অন্যান্য থেকে কিভাবে করতে হবে। আসলে যেহেতু এনআইডি ভেরিফিকেশন বন্ধ, অন্যান্যতে আমরা সর্বপ্রথম এনআইডি নাম্বারটি বসাবো। উপরে শনাক্তকরণ নাম্বারে আপনার যেই ভোটার আইডি কার্ডের নাম্বারটি আছে ওই নাম্বারটি ব্যবহার করব। 13 ডিজিট হলে 17 ডিজিট করে নিব। 17 ডিজিট করার জন্য 13 ডিজিট আইডি কার্ডের আগে জন্মসাল যোগ করে নিব। আর যেটা স্মার্ট কার্ডের নাম্বার আছে 10 ডিজিট, সেই ক্ষেত্রে কোনো কিছু করা লাগবে না। তো আমরা প্রথমে আইডি কার্ডের নাম্বারটি বসালাম, তারপরে তার নাম, আইডি কার্ডে যা আছে সম্পূর্ণ বড় হাতের অক্ষরে দিব। তারপর হচ্ছে ঠিকানা টাইপ করার ক্ষেত্রে আমাদের অবশ্যই মনে রাখতে হবে সেম পাসপোর্টে যেই ঠিকানা যেইভাবে স্পেলিং ব্যবহার করছি আমরা সেম স্পেলিং ব্যবহার করব। অন্যথায় আমাদের পেমেন্ট গেটওয়ে থেকে চালান জেনারেট হওয়ার পরেও পাসপোর্টের সাথে মিল না থাকার কারণে আমাদের আটকায় দিবে। তো যেহেতু আটকায় দিবে, সেই ক্ষেত্রে জরুরি যোগাযোগের নাম্বার, এই ক্ষেত্রে আপনি আপনার নাম্বারটা ব্যবহার করতে পারেন বা যিনি ক্লায়েন্ট আছে তার নাম্বার ব্যবহার করতে পারেন। আপনার নাম্বার ব্যবহার করলে সুবিধা, যদি চালান আসতে সময় লাগে বা চালান বের হইতে সময় লাগে, সেক্ষেত্রে আপনি দ্রুত আপনার নাম্বার থেকে আপনি চালান বের করে নিতে পারবেন। তো আমরা এখানে একটি ফোন নাম্বার ব্যবহার করব। যে ফোন নাম্বারটি আমরা আর কি আমাদের কাছে আছে, এই ফোন নাম্বারটি আমরা ব্যবহার করব। এটা আমরা কাস্টমারের ফোন নাম্বার দিয়ে দিলাম। তারপর হচ্ছে ইমেইল নাম্বার। যে ইমেইল নাম্বার যদি আমরা মন চাই ইমেইল নাম্বার ব্যবহার করব, না মন চাইলেই নাই। তারপরে অনেক ক্ষেত্রে দেখা যায় ইমেইল নাম্বার ব্যবহার করাটাই সর্বোত্তম। তো আমরা একটি ইমেইল নাম্বার ব্যবহার করতে পারি। আমরা একটি ইমেইল নাম্বার ব্যবহার করব। একটা ইমেইল থেকে আপনি যত চালান করেন, আপনি ওই চালানে আপনার নিজের একটি ইমেইল ব্যবহার করতে পারবেন। তো আমি আমার নিজের ইমেইলটি ব্যবহার করলাম। আমার যেই ইমেইল আছে ব্যবহৃত, যেই ব্যক্তিগত ইমেইল, আমি আমার ইমেইল নাম্বারটি বসিয়ে দিলাম। এরপরে নিচে আছে অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং। আমরা সচরাচর মোবাইল ব্যাংকিং থেকে, বিকাশ থেকে করি। নগদ থেকে অনেক সমস্যা করে। তারপরে আমরা চালান জেনারেট করব। এখানে আমরা বিকাশ পার্সোনাল নাম্বারটি বসিয়ে দিব। তো বিকাশ পার্সোনাল নাম্বারটি বসিয়ে দিলাম। তো বিকাশ পার্সোনাল নাম্বারটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে ওটিপি কোড আসবে। তো ওটিপি কোডটি আমরা সাবমিট করব। সেইখানে আপনার যে সেকেন্ডের বিষয়টা ওইভাবে কিছু না। আপনার যদি 2, 4, 5, 10 সেকেন্ড এক্সপায়ার হয়, সেই ক্ষেত্রেও কিছু হয় না, আবার অনেক ক্ষেত্রে হয়। তারপর ওটিপি দিলাম। ওটিপি দেওয়ার পরে আমরা এখন বিকাশের যে পিনটি আছে পিনটি দিয়ে দিব। বিকাশের পিন নাম্বার দিয়ে দিলাম। আমাদের চালান জেনারেট কমপ্লিট। তো আসলে আমাদের যেই সমস্যাটা থাকে যে আমাদের কাছে যদি সিম না থাকে, এই এনআইডি কার্ড ভেরিফিকেশন এটা কীভাবে করবো, আমরা আসলে অন্যান্যতে গিয়ে যেই কাজটা করতে গেলে অনেক ক্ষেত্রে ভুল হয়। তো এ চালান সংশোধন করা যায়। যদি কারো এ চালানে কোনো সমস্যা হয়, আমার একটি ভিডিও করা আছে, ওই ভিডিও থেকে আপনারা দেখে এ চালান সংশোধন করে নেবেন।